ম্যাজিক ওয়ার্ল্ড অফ রুস্তম জালাল। আর এবার সতর্ক হয়ে যান, হতেই পারে যে আপনার হৃৎপিণ্ডটা লাফ দিয়ে বাইরে চলে আসে, কারণ এবার রুস্তম জালাল আপনার সামনে চালবে সেই চাল যাতে আপনার হাল হয়ে যাবে বেহাল। বড্ড বকবক করে, এর গলা কাটতেই হচ্ছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্রস্তুত থাকুন চমকের জন্য। 15 দিন জলে ডুবে থাকা এই বাক্সের মধ্যে থেকে বিখ্যাত জাদুকর ইন্দ্রনীল দাস কি বেঁচে ফিরতে পারবেন নিজেরই বানানো এই ডেথ ট্র্যাপ থেকে? এন্ড দ্য কাউন্টডাউন বিগিনস। 5 4 3 2 1 0। ইন্সপেক্টর সাহেব, এই সেই লোকটা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। Your Honor, the great magician রুস্তম জালালের উপর এই অভিযোগ আনা হয়েছে যে ওনার অবহেলার কারণে জাদুর খেলা দেখাতে দেখাতে ওনার স্ত্রীর প্রাণ যায়। অন্যদিকে ইন্দ্রনীল দাসের উপর এই অভিযোগ আনা হয়েছে যে ওনার চতুর বুদ্ধি কাজে লাগিয়ে রুস্তম জালালের স্ত্রীর খুন উনি করান, তাও আবার রুস্তম জালালেরই হাতে। Your Honor, সম্পূর্ণ তদন্ত করার পরেই পুলিশ জাদুকর ইন্দ্রনীল দাসকে গ্রেফতার করে। জাদুকরদের উপর অনেক সিনেমা বানানো হয়েছে, কিন্তু কোনো জাদুকরকে খুনি হতে এই প্রথমবারই দেখা গেল। আমি রুস্তম জালালের থেকে এটাই জানতে চাইবো যে আসলে সেই রাতে হয়েছিলটা কি? ওই রাতে আমি আমার ফিনালে পারফর্ম করছিলাম, আমার গ্র্যান্ড ম্যাজিক অ্যাক্ট। প্রথম দুটো ব্লেড তো সেভাবেই ঢুকে গেল যেভাবে ঢোকার কথা ছিল, বাট দ্য থার্ড অ্যান্ড দ্য লাস্ট ব্লেড ওয়াজ ইনসার্টেড। অ্যান্ড ইউজুয়ালি যেটা হয় আমাদের অ্যাক্টে, যে ডিভাইসটা থাকে আর ওর মধ্যে যে ব্লেডটা থাকে সেটা যে কোনো অবজেক্ট বা যে কোনো ব্যক্তিকে ভেদ করতে পারে না। সাইডের স্লটে, সাইডের ঠিক চেম্বারের মধ্যে ঢুকে যায়। প্রথমের দুটো ব্লেড তো ঠিকঠাক সাইডের চেম্বারে ঢুকে গেল ইওর অনার, কিন্তু যেই আমি তৃতীয় ব্লেডটা ইনসার্ট করলাম ওটা সাইডের চেম্বারের মধ্যে না গিয়ে মোহিনীর গলার ওপর চলে গেল। আর আমার সামনে আমার মোহিনী, আমি কিছু বুঝতেই পারলাম না যে এটা এটা কি করে হয়ে গেল ইওর অনার। কেন কেউ আমার সাথে এরকম ষড়যন্ত্র করবে ইওর অনার? আছে এমন একটা মানুষ যে এরকম একটা ষড়যন্ত্র করতে পারে, আর ওই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে, এই যে সো কল্ড ইন্দ্রনীল দাস ইওর অনার। আমি রিকোয়েস্ট করছি যে একে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন ইওর অনার। শুধুমাত্র এই জন্য নয় যে আমার স্ত্রীকে মেরেছে, বরং এই জন্যও যে এই জাদুকর আমাদের জাদুকরের প্রফেশনটার উপরে একটা কলঙ্ক ইওর অনার। আই অবজেক্ট, ইওর অনার। অবজেকশন সাস্টেইন। রুস্তম জালাল বাবু এতক্ষণ কোর্টে যেটা বললেন সেটা ওনার সন্দেহ মাত্র। আর কারুর সন্দেহের বশে তো আমরা কাউকে অপরাধী বলে স্থির করে নিতে পারি না। ইনি জোর দিয়ে বলতে পারেন না যে এই খুনে এনার হাত আছে।
কারণ যখন ওনার স্ত্রী মোহিনী খুন হন তখন ইন্দ্রনীল দাস ইনি নিজেই একটা জাদুর খেলা দেখাচ্ছিলেন লোকেদের। আর ওই জাদুর খেলাটা যেটা 15 দিন ধরে চলছিল জলের ভিতরে একটা বাক্সর মধ্যে বন্দী হয়ে, না কিছু খেয়ে দে, তার মানে এটা পরিষ্কার যে ইন্দ্রনীল দাস ঘটনাস্থলে উপস্থিত থাকতেই পারেন না। এই ঘটনার সাথে ওনার কোনো সম্পর্ক থাকতেই পারে না। নো অফেন্স স্যার, কিন্তু যেভাবে আপনারা উকিলরা আপনাদের ওকালতিতে যে জোর খাটান না, যে হয় একটা কিছু আর দেখান অন্য কিছু, আপনার এই প্রতিভা সম্পর্কে আমি অবগত নই, ঠিক সেইভাবে আমাদের জাদুকরদের প্রতিভা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। ইওর অনার, আমাদের জাদুকরদের মধ্যে সেই প্রতিভা থাকে, সেই শিল্পটা থাকে যে আমরা এমন একটা ইলিউশন ক্রিয়েট করে দিই যে যাতে যে জিনিসটা হয় সেটা দেখা যায় না, যে জিনিসটা দেখা যায় সেটা হয় না। আমি দাবি করতে পারি যে ওই দিনেও এরকমই কিছু একটা হয়েছিল, আর ওই দিনেও এই জাদুকর এমন একটা জাদু করেছিল, এমন একটা ইলিউশন ক্রিয়েট করে রেখেছিল যাতে ও ছিল এক জায়গায় আর দেখাচ্ছিল অন্য জায়গায়। আমি অলপ করে বলতে পারি যে ঘটনার সময় ও ওখানে ছিল আর এই আমার স্ত্রীকে মেরেছে। ইওর অনার, ইওর অনার, রুস্তম জালালের কথা সত্য প্রমাণিত করার জন্য আমি ওনারই অ্যাসিস্ট্যান্ট অরিজিৎকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। জজ সাহেব, আমার খুব ভালো করে মনে আছে যে এই লোকটা মিস্টার ইন্দ্রনীল দাস ওই দিন ওই পার্টিতে উপস্থিত ছিল। আমি নিজের চোখে একে ওখানে দেখেছিলাম। তুমি আমার ভালোবাসার সঙ্গে খেলা করেছো। তুমি যদি আমার না হও তাহলে আমি অন্য কারোর হতে দেব না। ওই দিন ম্যাডামের একটা সময় হয়ে গেছিল, এই জন্য আমি স্যারকে কিছু বলতে পারি, আমি কিছু বলার সুযোগই পাইনি। কিন্তু জজ সাহেব, এই লোকটা মিস্টার ইন্দ্রনীল দাস গত কয়েকদিন ধরে স্যারের সমস্ত অ্যাক্টকে বিগড়ে দেওয়ার চেষ্টা করছিল। মিস্টার ইন্দ্রনীল, আপনি আপনার সাফাইয়ের জন্য কিছু বলবেন? ইওর অনার, এই সব কিছু আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। গত 15 দিন ধরে আমি একটা বক্সে বন্দি ছিলাম। বাইরে কখন দিন হচ্ছিল কখন রাত হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার কাছে কোনো কারণই নেই। আমি এর থেকে কি বা লাভ পেতে পারি স্যার? মিস্টার ইন্দ্রনীল, যদি প্রতিশোধের আগুন ঝিকঝিক করতে থাকে বুকের ভেতর, তাহলে লাভ ক্ষতি দেখা হয় না। আর আপনি তো ঘৃণার আগুনে জ্বলছিলেন। অ্যাকচুয়াল কারণ তো আপনারই কাছে ছিল মোহিনীকে মারবার। কেননা ইওর অনার, ইনিই বলেছিলেন তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে কারোর হতে দেব না। ইওর অনার, আমি অনারেবল কোর্টকে আরো একটা চমকপ্রদ কথা বলতে চাই যে 3 বছর আগে অবধি মোহিনী রুস্তম জালালের নয় বরং ইন্দ্রনীল দাসের স্ত্রী ছিলেন। ইওর অনার, 3 বছর আগে অবধি ইনি ছোটখাটো জাদু দেখাতেন, ছোটখাটো ট্রিক্স দেখিয়ে মানুষদের বোকা বানাতেন। কিন্তু অত বড় জাদুকর উনি নন ইওর অনার। ইনি একজন সাধারণ হাতুড়ে মার্কা জাদুকর ইওর অনার। এক্সকিউজ মি মিস্টার প্রসিকিউটর, লেট মি কারেক্ট ইউ। প্লিজ ডোন্ট কল মি দিস সাধারণ হাতুড়ে মার্কা জাদুকর। আপনি যদি কিছু না জেনে থাকেন না তাহলে আগে সেটা জেনে নিন। আই এম দ্য বেস্ট ম্যাজিশিয়ান ইন দিস হোল সিটি। আমার দক্ষতায় যদি কোনো সন্দেহ থাকে আমি তাহলে এক্ষুনি পেশ করছি সবার সামনে স্যার। আমি এখান থেকে যদি কোনো ম্যাডামের একটা ওড়না পেয়ে যাই, প্লিজ আরে কোথায় গেলেন উনি? আমি এইখানে জজ সাহেব। একদম ভয় পাবেন না, আমি কোর্ট থেকে যে কোনো মুহূর্তে অদৃশ্য হতে পারি, কিন্তু আমি এখানে অদৃশ্য হওয়ার জন্য আসিনি। আই এম নট আ ক্রিমিনাল। আমি একজন জাদুকর। আই এম আ ল বাইডিং সিটিজেন স্যার। আর এই ধরনের আচরণ আমি কখনো করতে পারি না। হাবিলদার, ওনাকে হাত করা পড়ান।
ইয়োর অনার, আমার কোনো হাত করার প্রয়োজন নেই। আপনার সিদ্ধান্ত আপনি যতক্ষণ না শোনাচ্ছেন আমি এখান থেকে কোথাও যাব না। অ্যান্ড প্লিজ, আপনি আমায় সাধারণ হাতুড়ে মার্কা জাদুকর বলবেন না। এর কারণ এই ধরনের কারনামা আপনার ওই সো কল্ড দ্য গ্রেট ম্যাজিশিয়ান রুস্তম জালালও দেখাতে পারবে না। ওকে, মেনে নিলাম যে আপনি একজন মহান জাদুকর, কিন্তু এটা কি সত্যি নয় যে পুলিশ আপনাকে গ্রেফতার করেছিল? চেন চুরির অভিযোগে আপনার 6 মাসের সাজা হয়েছিল। এটা কি সত্যি নয়? হ্যাঁ, এটা সত্যি। দ্যাটস অল ইওর অনার। ইয়োর অনার, আমি এখন ইন্দ্রনীলের অ্যাসিস্ট্যান্ট লাট্টুকে উইটনেস বক্সে ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আপনি ইন্দ্রনীল বাবুর সাথে কত বছর ধরে কাজ করছেন? দাদাকে আমি প্রায় 10 বছর ধরে চিনি। উনি খুব ভালো মানুষ। আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। সম্মান নিয়ে বাঁচতে, নিজের পায়ে দাঁড়াতে। আর আমি এনার থেকে সবচেয়ে বেশি যেটা ভালো শিখেছি সেটা হলো বাচ্চাদের হাসানো। দেখলি লাট্টু, কি অসাধারণ জাদু দেখালাম আজকে। আর বাচ্চারা তো হেসেই গড়াগড়ি খাচ্ছিল। ব্যাস, আর কিছুদিনের মধ্যেই তোর দাদা এই পুরো শহরে সব থেকে বড় জাদুকর হয়ে যাবে। হ্যাঁ দাদা। কি গো, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করছি তোমাকে, আর ফোনই তুলছিলে না তুমি। তুমি সারা জীবন আমাকে এই পচা গোলাপি দিতে থাকবে। অন্য কিছু পারো তুমি? হাঁপিয়ে গেছি আমি তোমার এই নাটক দেখতে দেখতে। তোমার এই ফালতু জাদু দেখে দেখে না আমার শুধু এম্বারাসমেন্টই হয়। তুমি লাইফে আদৌ এগোতে চাও কি না? কি ব্যাস এইটুকু? ব্যাস এইটুকুই হলো আজকে? ও ঠাকুর, এবার আমি কি করব? এইটুকুটাকে আমি সংসার চালাবো কি করে? হায় রে পোড়া কপাল আমার, ভাগ্য ফুটে গেছে আমার। ছোটবেলা থেকে আজ অবধি আমি শুধু গরিবই দেখেছি। প্রথমে আমার বাবার জন্য, প্রথমে সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে জাদু দেখাতো, আর এই অখাদ্য কারণের জন্য আমার মা দারিদ্রতায় মরে গেল। আর এখন আমার সাথে এটাই হবে, আমি জানি। ওগো ওগো, শুনছো? তোমার ভাবনা চিন্তা তো ছোট কেন? তুমি কিছু বড় করার কথা কেন ভাবো না? আচ্ছা, আমার কথা না মন দিয়ে শোনো। হ্যাঁ, দেখো আমাদের ভাগ্য না খুলতে চলেছে। এই দেখো, এ না একজন অনেক বড় ম্যাজিশিয়ান রুস্তম জালাল, এর তরফ থেকে একটা খুব ভালো অফার আছে। রুস্তম জালাল ফ্রড ম্যাজিশিয়ানও? তুমি জানো যাকে তুমি এত বড় মনে করছো না, ও শুধু সফল নিজের অ্যাসিস্ট্যান্টের কারণে। যদি ও না থাকে না তাহলে ও একদম শূন্য, জিরো। আর হ্যাঁ, কাজ অন্য কেউ করে, আর সব ক্রেডিট, সব বাহবা নিয়ে যান এই মহাশয়। আচ্ছা, আর তুমি কি করো? তুমিও তো এই লাট্টুর জন্য আছো। তোমরা দুজনে না শুধু লোকেদের হাসাতে পারো, ইমপ্রেস করতে পারো না। টেকনোলজি কোথা থেকে কোথায় চলে গেছে, আর তোমরা ওখানেই আছো আর ওল্ড ফ্যাশন জাদু দেখাও। লোকেরা এখন ঝাঁ চকচকে জিনিস দেখতে চায়, গ্ল্যামার দেখতে চায়। বাচ্চাদের হাসি কিচ্ছু পাওয়া যাবে না। আর যদি এরকম ভাবে চলতে থাকে না, তাহলে লোকেরা একজন ভিখারিকে আর একজন ম্যাজিশিয়ানকে একই চোখে দেখবে। ওগো আমার সোনা, জাদুর কদর না কখনো কম হয় না। আর বাচ্চাদের খুশির আগে টাকার কিন্তু কোনো দাম নেই।
জাদু একটা সাধনার মতো, যেটা সবাই করতে পারে না। তুমি ঠাকা নিয়েছো পুরো পৃথিবীতে আনন্দ বিলোনোর। প্রথমে নিজের ঘরে প্রদীপ তো জ্বালাও, তারপর বাইরে কিছু করো। মোহিনী, এসব করে কিচ্ছু হবে না। শুধু তুমি নিজেকে আরো কষ্ট দেবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। এই গরিবের জীবন আমি আর কাটাতে পারবো না। তোমাকে রুস্তম জালালের সাথে দেখা করতে হবে হবে হবে। খাবার খাবে? এইটা কেমন জায়গা? এই জায়গাটা হতে পারে না, কিন্তু অ্যাড্রেসটা এটাই ছিল। অ্যাড্রেসটা ভুল, আমি আগেই বলেছিলাম। এখন চলো। চলো। একে বলে একজন জাদুকরের কেরামতি। তুমি যেটা করো না সেটা মোটেই জাদুবিদ্যা নয়, জোকারি বলে। তুমি কি পাগলের মতো কথা বলছো? হ্যাঁ, এইসব এই যে দেখাচ্ছে না, এই সব কিছু পাবলিসিটির জন্য স্টান্টস। আর হ্যাঁ, বাচ্চাদের হাসানো, ওদের খুশি করা এতটা সহজ নয় যতটা তুমি মনে করো। একদম ঠিক। Welcome. Welcome to the magic world of Rustam Jalal. স্বাগতম। এই তামাশাটা আপনি আপনার নিজের অডিয়েন্সের জন্য বাঁচিয়ে রাখুন, আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও আপনাকেও একটা তামাশার মতনই লাগছে। ইনফ্যাক্ট আপনার এই পুরো ব্যাপার স্যাপার একটা তামাশার মতনই লাগছে। মাথা খুব গরম দেখছি যে আপনার। কেন? আমি আপনাকে গরম চা খাওয়াতে পারি, খেয়ে নিন। নিন, খেয়ে নিলাম। ইমপ্রেসড, থারলি ইমপ্রেসড। আমি তো শুধু জানতাম যে এই ম্যাজিকটা শুধু আমি একমাত্র জানি। তুমিও জানো দেখছি। 6 মাস আগে আমি এই ম্যাজিকটাই ফ্রান্সে দেখিয়েছিলাম। স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছিলাম আমি এর জন্য। অন্তত মুখের ওপরে মিথ্যে কথাটা বলবেন না আপনি। আপনিও জানেন আর আমিও জানি যে এই ট্রিকটা কার। তুমি কিন্তু এটা জানো না যে তোমায় আমি এখানে কেন ডেকেছি? আপনি জানেন? লাভলি স্মাইল। তো আমি চাইবো যে তুমি আমার সঙ্গে কাজ করো, আমাকে সাহায্য করো। প্রমোট করতে চাই আমি তোমাকে ইন আ ওয়ে, যাতে আমার এই যে আলাদা আলাদা ম্যাজিক আছে তার কিছু আলাদা আলাদা ডিভাইসও আছে, তো সেগুলো তুমি বানাও। মানে আপনি ম্যাজিশিয়ান চান না, একজন শ্রমিক চান যে আপনার জন্য কাজ করবে আর ওর ভাগের পাওনাটাও আপনি নিয়ে যাবেন। আর আমার মতো জাদুকররা যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে। আজব ব্যাপার, অনেক মহান চিন্তা ভাবনা আপনার। এসব কি বলছো? সরি মিস্টার রুস্তম জালাল, আমি নিজেকে আর কাজকে বিক্রি করব না। চলো। আর হ্যাঁ, আপনি যদি কখনো চা খেতে চান তাহলে প্লিজ আমার বাড়িতে আসবেন। জাদু নয়, সিম্পল চা খাওয়াবো আপনাকে, আদা দিয়ে। চলো। আই এম রিয়েলি সরি। আমি ওনার তরফ থেকে ক্ষমা চাইছি। না না, ইনফ্যাক্ট আই এম ফিলিং সরি ফর ইউ। আপনার মতো বিউটিফুল, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী মেয়ে ইন্দ্রনীলের সাথে ইউর ব্যাড লাক, বাট আই উইশ ইউ গুড লাক।
কথা শোনো, আমি নিজেকে বিক্রি করব না, কিন্তু জানে না যে রুস্তম জালালের কাছে যে বিক্রি হয় না সে টিকেও থাকে না। মোহিনী, আমার কথা কান খুলে শুনে রাখো, আমি অন্য কারোর জন্য কাজ করতে পারবো না। তাহলে তুমি কি চাও আমি সারা জীবন এইভাবে থাকি গরিবের সঙ্গে? আমি থাকতে পারবো না এইভাবে। তুমি কি জানো প্রত্যেকদিন আমার নিজের ইচ্ছেগুলোকে মেরে মেরে বাঁচি আমি। মোহিনী, যদি সুখ শুধু টাকা দিয়ে পাওয়া যেত না, তাহলে আজ সমস্ত বড় লোক খুশি আর সুখী থাকতো। ইন্দ্রনীল, টাকা দিয়ে অনেক খুশি কিনে নেওয়া যায়। হয়তো কেনা যেতেই পারে, কিন্তু আমার পরিশ্রম বিক্রির জন্য নয়। আরে আমি তোমার পরিশ্রমটাকে বিক্রি করার কথা কখন বলেছি? আমি কিছু করতে বলছি। ইন্দ্রনীল, এত ভালো সুযোগ এসেছে। হ্যাঁ, অনেক ভালো সুযোগ ছিল, খুব ভালো করে জানি কেমন সুযোগ ছিল এটা। তুমি কিচ্ছু জানো না। সবকিছু তুমি এই বইটার জন্য করছো, তাই না? সেসব যদি তুমি বুঝতে, তাহলে আজ কোনো দুঃখই থাকতো না। আচ্ছা, তুমি কি লুকোচ্ছ? কি আছে এই বইতে যেটা তুমি আমার থেকে আর এই লুকোচ্ছ? বইতে এমন অনেক ট্রিক আছে যেগুলো পাবার জন্য রুস্তম ছটফট করছে, আর আমায় ও সুযোগটা এই জন্য দিচ্ছে যেন ও আমার ভালো করছে বা আমাকে প্রমোট করতে চায়। ও এই জন্য করছে যাতে ও ওই বইটা পেতে পারে। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি ওকে এটা কখনোই করতে দেব না। বই বই বই! আরে আগুন লেগে যাক এই বইতে, যেটা আমাকে দুবেলা ডাল ভাত দিতে পারে না। তোমার প্রবলেম দুবেলার ডাল ভাত নয়, তোমার প্রবলেম হচ্ছে ওই টাকা আর ঐশ্বর্য যেটা পাওয়ার জন্য তুমি মিথ্যে স্বপ্ন বুনে রেখেছো। এন্ড ইউ নো হোয়াট, আমি রুস্তমের মতো জাদুকর হতেও চাই না যে অন্যের পরিশ্রমে রোজগার করে আর নিজের নামের বড়াই করে। আমি নিজে পরিশ্রম করে নিজে কামাই, নিজেই খাই, আর আমি এতে গর্বিত। আচ্ছা দাদা, আপনার এই গলায় যে সোনার চেনটা রয়েছে, একবার দিন। আচ্ছা, আপনি স্যার, এই নিন আপনার চেন। এই দাঁড়াও, এটা আমার চেন নয়, এই চেনটা তো নকল। এই লোকটা আমায় বোকা বানাচ্ছে। আমি একজন জুয়েলার, আমি সব জানি। এটা পিতলের, বুঝলে? এটা নকল। না না দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে নিশ্চয়ই। আপনি আরেকবার দেখুন, আপনারই চেন এটা। আমাদের ট্রিক খুবই সিম্পল, আমি বলতে পারবো না কিন্তু। এই আমাকে বোকা বানিও না। এই চেন নকল, এটা পিতলের, পিতল। দাদা, এটা আপনারই চেন। আপনি কি বলছেন? হ্যাঁ দেখুন, আপনার প্লিজ আমার কথাটা শুনুন। আমি আপনারা পুলিশকে ডাকছি এক্ষুনি। হ্যালো পুলিশ, শুনুন, ইন্সপেক্টর সাহেব, আমি আপনাকে বলতে পারি যে আসল ট্রিকটা কি। মানে সেরকম কিছু না কোনটা আসল আর কোনটা নকল সব পরে বোঝা যাবে। নিয়ে চলো একে। স্যার। আমি আজ পর্যন্ত এরকম কিছু স্যার। অ্যারেস্ট করো তাড়াতাড়ি, চলো। দাদার 6 মাসের জন্য সাজা হয়ে গেল, আমার তো মাথায় কিছুই ঢুকলো না। আমি তো গ্রামে চলে গেলাম। জজ সাহেব, যখন আমি আজ এই অরিজিৎকে কোর্টের মধ্যে দেখলাম না, আমার সব মনে পড়ে গেল। ও ওখানে বসেছিল আর লুকিয়ে সব কিছু দেখছিল। জজ সাহেব, দাদাকে তো পুলিশে নিয়ে চলে গেল। তারপর আমি দেখলাম অজিত ওই লোকটার সাথে কথা বলছিল, যে লোকটার চেন চুরি হয়েছিল, আর ওই চেনটা নকল বেরিয়েছিল জজ সাহেব। আর ওই বলেছিল দাদাকে ফাঁসানোর জন্য। জজ সাহেব, দাদা যখন 6 মাস পরে জেল থেকে ছাড়া পেল। মোহিনী, লাট্টু, তুই? আরে তুই তো গ্রামে গেছিলি না? তুই কবে ফিরে এলি? আরে মোহিনী কোথায়? আরে বল না, একবারও আমার সঙ্গে জেলে দেখা করতে এলো না। আজকে ওর বার্থডে না? মোহিনী কোথায় ও, বল না। এই লাট্টু। দাদা সব কিছু শেষ হয়ে গেছে। Good evening, ladies and gentlemen.
A warm welcome to all my guests. আপনারা সবাই এখানে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা হয়তো ভাবছেন যে আজকের এই স্পেশাল থিম পার্টির স্পেশাল কারণটা কি। বলছি দাঁড়া। মাই ফ্রেন্ডস, আজ থেকে কয়েক বছর আগে এই পৃথিবীর বুকে একটা হীরের জন্ম হয়েছিল, আর আমার ভাগ্য খুব ভালো যে আজ সেই হীরে আমার কাছে আছে। তো সেই হীরের জন্মদিন তো পালন করতেই হয়। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিসেস মোহিনী রুস্তম জালাল। Wish you a very very happy birthday. থ্যাংক ইউ। কিন্তু আমাকে মাফ করে দাও কেন? ফ্রেন্ডস, সবার সামনে আমি আমার ওয়াইফের কাছে ক্ষমা চাইব। আই টেল ইউ ওয়াই। আমি এই পার্টিটা তো অর্গানাইজ করে দিয়েছি, কিন্তু আমি তোমার জন্য কোনো উপহার আনতে পারিনি। আমি অনেক ভাবলাম যে এই অমূল্য হীরের জন্য কি উপহার আনবো যা আরো অনেক বেশি মূল্যবান। So I'm sorry. No gift for you, sweetheart. আরে, এক্ষুনি আমার খেয়াল হলো যে একটা উপহার আমি দিতে পারি এই অমূল্য হীরেকে। একটা উপহার তো দিতেই পারি তোমায়, এই হীরের হার। এই May I? ইয়েস। I love you. লাভ ইউ টু। Happy birthday. থ্যাংক ইউ। Ladies and gentlemen, please do the honor. থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। একটু দাঁড়াও। হ্যাপি বার্থডে। মোহিনী, কি হয়েছে? খুব চিন্তায় আছো মনে হচ্ছে। তোমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেন? আচ্ছা, বইটা কোথায় গেল এখান থেকে? আচ্ছা, বইটা কোথায় লাট্টু? ওটা হয়তো বৌদি নিয়ে চলে গেছে, কিন্তু খবরদার ওই বিশ্বাসঘাতক মহিলাকে বৌদি বলেছিস তো। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা দেখতে পাচ্ছেন যে এই 50 কিলোর লোকটা এখানে টেবিলের উপর শুয়ে রয়েছে। এবার এই লোকটাই আপনাদের সবার সামনে হাওয়ার মধ্যে ভাসবে। এনচিকু এনচিকু এনচিকু, এই হাওয়ায় উড়ে যা তুই। নিকুচি করেছে তোমার জাদু। বন্ধুগণ, বলুন তো, এটা মানুষ না গাধা? এটা একটা গাধা। বিশ্বাস হচ্ছে না? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বসো। এবার দেখুন কিভাবে এই মানুষটা একটা গাধা হয়ে যায়। এনচিকু এনচিকু এনচিকু, এই হয়ে যা মানুষ থেকে গাধা তুই। আরে, এ তো নিজেই একটা গাধা, আমাদের কি গাধা বানাবে?
আই নো যে ও ঠিক কি চায়। ও আমায় শেষ করে দিতে চায়, আমায়। দ্য গ্রেট ম্যাজিশিয়ান রুস্তম জালালকে শেষ করবে ও। তুমি দেখতে থাকো, এই তো সবে ওর সর্বনাশের খেলা শুরু হলো। আস্তে আস্তে ও নিজেই শেষ হয়ে যাবে। তুমি চিন্তা করো না, ওকে তো আমায় হ্যান্ডেল করতে দাও। কি দেখছো তুমি? নিজের অ্যামাউন্টটা বসিয়ে নাও, এটা ওই বইটার জন্য। আর আমাকে আর রুস্তমকে বিরক্ত করা ছেড়ে দাও। আর যদি তুমি এরকমটা না করো না, তাহলে তুমিও জানো ও কোনো সাধারণ লোক নয়, ও খুব পাওয়ারফুল লোক কিন্তু। আর ওর পেছনে যদি লাগো না, তাহলে তুমিও বাঁচবে না। জাদুর দুনিয়ায় মন এত ছোট হয় না মোহিনী, এতটাই বড় হয় যে যারা দেখে শুধু দেখতে। আর তোমার তো শুধু নামটাই মোহিনী, কাজটা পুরো হৃদয় জ্বালিয়ে দেওয়ার মতো। আজ তুমি আমার ভালোবাসা, বিশ্বাস, মর্যাদা সব কিছুকে ভেঙে দিয়েছ। যে অর্থ আর ঐশ্বর্যের জন্য তুমি এই সব কিছুকে হারালে না, সেসব একটা বালির দেওয়ালের মতো নিমেষের মধ্যে ভেঙে পড়বে। আর তুমি আমাকে আমাদের এই সম্পর্কের দাম দিচ্ছ, কিন্তু হয়তো তুমি ভুলে যাচ্ছ যে আমার ভালোবাসার কোনো দাম হতেই পারে না। আর এটা তো আমার জন্য ধুলোর সমানও নয়। আর যে হুমকিগুলো তুমি আমাকে দিচ্ছ না, আমার ওপর তার কোনো প্রভাব পড়বে না। একবার শুধু আমায় বইটা পেয়ে যেতে দাও। ওই বইটা তো তুমি আর পাবে না। রুস্তম ওই বইটা তোমাকে কখনো দেবে না। দাদার তো শুধু এই একটাই দুঃখ ছিল যে ওনার এতদিনের পরিশ্রম এইভাবে ছিনিয়ে নিয়ে গেল। ইয়োর অনার, যেমনটা এই মুহূর্তে ইন্দ্রনীলের অ্যাসিস্ট্যান্ট লাট্টু আপনাকে বলল যে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে ইনি রুস্তমের শোজ খারাপ করা শুরু করেছিলেন। যখন এতেও তার মন ভরল না, তখন উনি ডেথ ট্র্যাপ নামক একটা খেলা খেললেন, যাতে সবার নজর এনার উপর থেকে সরে যায় আর উনি খুব সহজেই মোহিনীকে খুন করতে পারেন। আই অবজেক্ট ইয়োর অনার। এত বড় বড় কথা বলছেন ইনি, পাবলিক প্রসিকিউটর সাহেব। উনি কি কোর্টকে এটা বলতে পারবেন যে একটাই মানুষ দুটো আলাদা আলাদা জায়গায় একই সময় কি করে থাকতে পারে? সেটা আমি কি করে বলতে পারি? ইয়োর অনার, আমি উকিল, জাদুকর নই। আর জাদুকর তো ইনি, আর তাই এই কথা উনিই বলতে পারেন। আপনি এই মাত্র তো দেখলেন কাঠগড়া থেকে উধাও হয়ে গিয়ে উনি কি করে আপনার পেছনে প্রকট হয়ে গেলেন। তো এই কথাটাকে এক্সপ্লেন ইয়োর অনার ইনিই করতে পারেন। দ্যাটস অল। এই কেসের শুনানি আগামী তারিখ পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। হাউ ডু ইউ এক্সপেক্ট মি টু সেভ ইউ নাও? হ্যাঁ, ইনি কি করে আশা করেন যে আমি ওনাকে এখন বাঁচাবো? এটা আগে বলা উচিত ছিল আপনার আমাকে। দাদাকে শুধু একটা জিনিসই বাঁচাতে পারে, ওই বইটা। কোর্টের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, জাদুর এই জগতে রহস্য আর বিস্ময়ের কোনো রকম কমতি নেই। জাদুকরেরা এমন মানুষ হন যে বিচিত্র শক্তির সাধনা করা এই জাদুকরেরা যদি আমাদের চোখের সামনে থাকেন, তাহলে আমরা দাঁত দিয়ে নখ কাটা ছাড়া আর কিছুই করতে পারবো না। আর এখন কোর্টে যা হতে চলেছে তা কিছুটা ওরকমটাই হবে, যার থেকে সত্যিটা নিজে থেকেই বাইরে চলে আসবে এবং আমাকে কিছু বলতেই হবে না। কিন্তু তার আগে আমি লাট্টুকে আবার এখানে ডাকার জন্য অনুমতি চাইছি। আর লাট্টু এখানে নিজের শিল্পের এমন এক নমুনা পেশ করবে যা কোর্ট কোনোদিনও দেখেও নি আর শোনেও নি। তাহলে আমি কি লাট্টুকে এখানে ডাকতে পারি? অনুমতি দিলাম। থ্যাংক ইউ।
আমি আপনাদের সবার সামনে এমন একটা সত্যি আনতে চাই যে এই যে আমাদের জাদুর জগৎ, সেটা যেমন শেখাও যায় আবার শেখানোও যায়। যাকে আপনারা হাতে সাফাই বলেন, ওটা হাতে সাফাই নয়, ওটা একটা সায়েন্স। কিন্তু কিছু জাদু এমন হয় যে সেগুলো শিখতে গেলে সাধনার প্রয়োজন হয়। আর এই সাধনাকে শেখা সাধারণ মানুষ তো কি একটা জাদুকরের পক্ষেও শেখা সম্ভব না। আমি এতদিনে জানতে পেরেছি যে দাদা ওই বইটাকে কেন এতটা আগলে রাখতো। এই বইটাতে এমন কিছু ট্রিক্স আছে যার সাহায্যে আমরা যে কোনো কাউকে বশ করে ফেলতে পারি। আর আমি আজকে এই বইটার সাহায্যে এটাই বলতে চাইবো যে আসল খুনিটাকে রুস্তম জালাল দাদা নাকি অন্য কেউ। তুই কি ভাবিস আমি বোকা? আমি জানি এটা একটা ট্রিক। আমি এখান থেকে উঠে যাচ্ছি। জায়গা পাল্টালে সত্যিটা পাল্টে যায় না। আসল খুনি তো ওই অরিজিতে। জজ সাহেব এসব এসব মজা করছে আমার সাথে। এটা এটা একটা ট্রিক আর কিছু না। এই পুতুলটা নকল। বল না এই পুতুলটা নকল তো? এই পুতুলটা নকল তো? স্যার যদি যদি এই পুতুলটা আসল হতো না, এটা আমার দিকে নয়, এটা এনার দিকে। রুস্তম স্যার এনার দিকে। এসব কি বলছো তুমি? কি বলছো? তোমার ধারণা আছে? আমি একদম ঠিক বলছি। এই সব আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত। আমি আপনাকে বলছি যে সত্যিটা কি। ওই দিন যখন আমি মোহিনী ম্যাডামকে ডাকতে গেছিলাম, আমাকে এইখানে এভাবে দেখে তুমি হয়তো অবাক হয়ে গেছো। হয়তো ভাবছো যে একই সময়ে ওখানে জলে আমি একটা বাক্সে আমার কেরামতি দেখাচ্ছি, আর অন্যদিকে এখানে। অবাক হয়েও না, এটা আমার হাতের জাদু, যেটাকে তুমি কোনোদিনও চিনতে পারলে না। আমি এখানে শুধু তোমাকে এটাই বলতে এসেছি যে আমি তোমাকে বলেছিলাম যে নিজের এই বইটা আমি নিয়েই ছাড়বো। সেটা করে ফেললাম। এবার তুমি চাইলে তোমার স্বামীকে বলতে পারো আর আমাকে পুলিশের হাতে ধরিয়েও দিতে পারো। কিন্তু আফসোস, সেটা তো কোনো মতেই সম্ভব নয়। আসলে আমি তো এখানে নেই। আমি ডেথ ট্র্যাপের খেলাটা খেলেছিলাম শুধুমাত্র আমার এই বইটার জন্য। কারণ আমি জানি যে তোমার ভালোবাসাকে হয়তো পেতে পারবো না, কারণ তুমি তোমায় কোনোদিন ভালোই বাসনি। ভালোবেসেছো শুধু নিজের টাকাকে, এই ঐশ্বর্যকে। যাই হোক, আমার যেটা নেওয়ার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। ওই ইন্দ্রনীল এসেছিল, ওই বইটা চুরি করে নিয়ে গেছে স্যার। যখন বইটাই রইল না, তখন বইটা যে আনলো তার থাকার কি দরকার? এবার এমন চক্রব্যূহ তৈরি করব যে এক ঢিলে দুই পাখি মরবে। না থাকবে মোহিনী, না থাকবে ইন্দ্রনীল। ওই বইটার সাহায্যেই এই রুস্তম জালাল পৃথিবীকে দেখাতে চেয়েছিল তার প্রতিভা, কিন্তু ইন্দ্রনীল তো বইটাই কেড়ে নিয়ে গেল আমার থেকে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আর যে কোনো অবস্থাতেই ওই বইটা আমার ফিরে পাওয়াটা দরকার ছিল, আর তাই আমি মোহিনীকে মেরে দিই। একবার ইন্দ্রনীলের যদি ফাঁসি হয়ে যেত, তো ওই বইটা আমি খুব সহজেই পেয়ে যেতাম। কিন্তু এই অপদার্থটা আমার সব খেলা বিগড়ে দিল। ইয়োর অনার,
জাদুর এই মায়াজালে যদি সত্যি কারোর মাথা কাজ করে থাকে তাহলে সেটা লাট্টুর, যার সাহায্যে খুনির আসল চেহারা কোর্টের সামনে চলে এলো। অরিজিৎ তো মিথ্যে কথা বলেছিল যে দাদার মোহিনীর মধ্যে কি একটা জিনিস নিয়ে ঝগড়া হয়েছিল, আর আমি জানতাম এই মিথ্যেটাকেই আমি কাজে লাগাবো, আর তাই আমি পকেটের মধ্যে ওই ম্যাগনেটটা রেখে দিই। আর সেই কারণেই এই পুতুলটা অরিজিতের দিকে বারবার ঘুরে যাচ্ছিল। আজ আমার খুব ভালো লাগছে যে দাদার দেওয়া সেই শিক্ষা আজ আমার কাজে লেগে গেল। দাদা আমার সবসময় বলতো যে জাদুর মধ্যে দিয়ে এমন পরিবেশ তৈরি করো যে সেটা দেখলে লোকের তাক লেগে যায়। কোর্ট মোহিনীকে হত্যা করবার জন্য রুস্তম জালালকে দোষী সাব্যস্ত করে আইপিসির ধারা 199 এবং 200 মিথ্যে সাক্ষী দেওয়া আর 302 অনুযায়ী হত্যা করার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আর ইন্দ্রনীল দাসকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে সসম্মানে মুক্তি দেওয়া হলো।